আচ্ছা, এই যে একটা পুরুষ কুকুরের পাশে চারপাশ ঘিরে 5টা মহিলা কুকুর, স্ত্রী কুকুর বসে আছে, এটার মিনিং কি? আচ্ছা, এদের কি বাপ মা কেউ নাই যারা এদেরকে শাসন করার মতন ক্ষমতা রাখে? এই যে চারপাশে 5টা মহিলা কুকুর দেখা যাচ্ছে, এটার মিনিংস আমি বুঝতে পারছি না। আমি প্রথম ভাবছিলাম যে ওই লোকটার 4টা বউ, কিন্তু পরে গুনে দেখি যে তোরা 5টা, আর তোরা যদি 5টা মেয়েই ওই একটা ছেলের সাথে বিবাহ বসো তাহলে তোরা মুসলমান নাই, তোরা কাফের হয়ে গেছিস। কারণ আল্লাহ তাআলা কুরআনে বলেছেন 4টা বিবাহ করার জন্য, আর যে কোরআনের আয়াত অমান্য করবে সে কাফের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আজকে পুরুষ কুকুরগুলোকে নিয়ে কিছু বলবো না, শুধু মহিলা কুকুরগুলোকে নিয়ে কিছু বলবো। যে এই বিষয়টা আমার ইগোতে লেগেছে সেই বিষয়টা হলো এই যে বোকরা পরে, হিজাব পরে, নিকাব পরে কেন বসছো? আচ্ছা, তোরা কি মুসলিম নাকি অন্য কোনো ধর্মের? আচ্ছা বুঝলাম তোদের বাবার কোনো খোঁজখবর নাই, পরিচয় নাই, কিন্তু তোর মা তো আছে, নাকি তোর মাও এই ছোটবেলায় তোদেরকে রাস্তায় ফেলে চলে গেছে? আচ্ছা, তোদের সত্যিই কি বাপ নাই? আচ্ছা, তোরা মুড়ি খা, তাতে আমাদের, কিন্তু বিষয় হলো তোরা পর্দার নামে এই যে বেহায়াপনা কেন করছিস? নাকি তোদের বাপগুলোও তোদের ব্যবসার জন্য পাঠাইছে, নামাই দিছে রাস্তায় ব্যবসা করার জন্য? जो कुछ तो कर रहा है ठीक नहीं कर रहा है। না ভাই, বিশ্বাস কর, তোরা যেভাবে এটা ভিডিওটা করছোস আমি দেখে মনে কর আমার মনেই হইতেছে না যে আসলে তোরা মুসলমানের মেয়ে। এরকমের কুকর্ম করার জন্য ইহুদিদের কাছ থেকে কত টাকা নিছো সেটা আমারে বল। এই যে একটা ছেলের চারপাশ ঘুরে তোরা 5টা খানকি বসে আছো, এই 5টা মেয়ের বাচ্চা হবে, সেই বাচ্চাগুলা কেমন হবে? আচ্ছা, ইসলামের কি তোদের কাছে কোনো মূল্য নাই? আস্তাগফিরুল্লাহ, কি ভুলভাল বকছি, তোদের কাছে তো ব্যবসায়ী সব। আচ্ছা মানলাম তোরা টাকার জন্য সব করতে পারো, তাহলে ইসলামটাকে কেন আনলি বোন? আমার একটু বুঝা। সরি, তোদেরকে বোন বলে আমি ভুল করছি, তোরা আসলে বোন হবার যোগ্য না। রাস্তার যে 5টা কুকুর একটা কুকুরের পিছনে ঘুরে, সেটা হচ্ছে একটা মহিলা কুকুরের পিছনে দেখছি 5টা পুরুষ কুকুর ঘুরতে পারে, কিন্তু একটা পুরুষ কুকুরের পিছনে 5টা মহিলা কুকুর কিভাবে ঘুরে? হতে পারে এই যে বোকরা পরে, নিকাব পরে ভিডিও করছো, 2 দিন পরে দেখা যাবে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে রাস্তায় হাঁটবি। আর তোদের মতন চরিত্রহীন মেয়ে, লম্পট মেয়ে, খারাপ রাস্তার বস্তির মেয়েদের দ্বারা এসব কাজ এমনিতেই সম্ভব। প্রবলেমটা তোদের না, প্রবলেমটা হয়েছে তোদের বাবা মায়ের মধ্যে। আসলে বিষয়টা তেমন না, আমাদের আলেমুল আমাদের কিছুই না, আমাদের কাছে কেন আসে এগুলো সেটাই আমরা কল্পনা করতে পারি না। যদি এক বাবার জন্মে হয়ে থাকো তাহলে এরপর থেকে এরকমের ভিডিও আপলোড করা তো দূরের কথা, মাথার ভিতরে কল্পনাও করবি না। একটা কন্টেন্ট বানানোর আগে সাবধানে 10 বার ভাববি যে আসলে এটা দ্বারা কাউকে ছোট করা হচ্ছে কিনা, আর বিশেষ করে ইসলামের দিকে বারবার খেয়াল রাখবি যাতে ইসলামের কোনো রকমের মর্যাদা নষ্ট না হয়। এইটা মাথায় রাখিস, তোদের নিষেধ করার মতন কেউ নেই, কিন্তু জব দেওয়ার জন্য, রাস্তায় পারিয়ে মারার জন্য কিন্তু লক্ষ লক্ষ জনতা আছে। আচ্ছা, এই যে 5টা মেয়ে, তোদের মা কি বেঁচে আছে? তাহলে কেমন মা তারা যে তার মেয়ে কোথায় গিয়ে নোংরামি করছে এগুলো খোঁজ খবর নিতে পারছে না? কিংবা তোদের গার্জিয়ান তো কেউ আছে, তারাও কি এগুলো দেখে না যে তোরা এত পরিমাণ নষ্টামি করে বেড়াস? আমি লিখে দিতে পারি তোদের যদি কোনো সন্তান হয় সেই সন্তানগুলো কখনো ভালো হবে না। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। একটা সত্যি কথা বলি, তোদের ড্রেস আপ দেখে মনে হয় না যে আসলে তোরা বস্তির মেয়ে, কিন্তু তোদের কাজকর্ম দেখে মনে হয় যে তোরা বড় লোকের বিগড়ে যাওয়া সেই বেজন্মা সন্তান। আজ না হোক কাল, কাল না হোক পরশু, পরশু না হোক তরশু, ফিরতে তো হবে ওই রবের কাছে। এখন কিভাবে রবের কাছে গিয়ে দাঁড়াবি সেটা ভাবছো? আমার মনে হয় কি, এই যে 5টা মেয়ে নেই, 5টা মেয়ের মা কোনোদিন বোকরা তো দূরের কথা, ওড়নাও পরে নাই ঠিক, নাইলে কোনো ভালো ফ্যামিলির মেয়েরা, নাইলে কোনো সঠিক ফ্যামিলির, সঠিক শিক্ষা থাকা ফ্যামিলির মেয়েরা এভাবে পর্দা করে নষ্টামি করে না। শেষমেশ আল্লাহর কাছে ক্ষমা চা, তওবা কর, সঠিকভাবে ফিরে আয় দিনের পথে। যদি দিন তোদের ভিতরে থাকে আয়, না হলে তোরা ধ্বংস হয়ে যা, এটাই আল্লাহর কাছে কামনা করি। জাস্ট এই কথাগুলো বললাম এই কারণে যে তোরা একটু সাবধান হতে পারিস, তোদের মতন যারা আছে তারা সাবধান হতে পারে, এবং তোদেরকে দেখে যাতে আমাদের এই ধর্মপ্রিয় বোনেরা ধ্বংসের পথে না যায়। নেক্সট টাইম এই ভিডিওটা নিয়ে যেন কোনো রিপিট ভিডিও না আসে, খবরদার, তাহলে ধ্বংস।